পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের কোরবানি পশুর হাটগুলোতে এখন জমজমাট পরিবেশ বিরাজ করছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে খামারি ও গৃহস্থরা ভোর থেকেই গরু ছাগল নিয়ে আসছেন হাটে। পশুর সরবরাহ প্রচুর থাকলেও এখনও সাধারণ ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম। অধিকাংশ মানুষ আপাতত বাজার ঘুরে পশুর দাম যাচাই করছেন। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা ইতিমধ্যে বড় পরিসরে পশু কেনাবেচা করছেন। 12 লাখ বলতেছে, কেউ 12.5 লাখ বলতেছে, কেউ 13 বলতেছে, কেউ 11 বলতেছে 15 ভাঙে দাম চান। আমি 18, 17.5 দাম চাচ্ছি। বাজার মোটামুটি আর কি, খুব একটা উদ্বুদ্ধজনক না, মানুষের কেনার মতো, কুরবানি দেওয়ার মতো সুবিধাজনক বাজার। এটা 10 লাখ চাচ্ছি, ওটা 8 লাখ চাচ্ছি। দাম বলতেছে 15, 16, 12, 13 বলতেছে। দিনাজপুর জেলার 13টি উপজেলায় ছোট বড় মিলিয়ে মোট 68টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসেছে। এসব হাটে দেশীয় শঙ্কর জাতের ছোট, মাঝারি ও বড় গরুর বিপুল সমাগম দেখা যাচ্ছে। বিশেষ করে পার্বতীপুর উপজেলার আমবাড়ি হাটে দেখা গিয়েছে মধ্যবিত্ত ক্রেতাদের আগ্রহ বেশি ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি। ছোট গরু বিক্রি হচ্ছে 70 থেকে 80 হাজার টাকায়, মাঝারি গরুর দাম 90 হাজার থেকে 1,20,000 টাকার মধ্যে। অন্যদিকে বড় ও শৌখিন জাতের গরুর দাম উঠেছে 1.5 লাখ থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। প্রতিবারই স্বাভাবিক, কুরবানির দিন যত কাছাকাছি আসে প্রতিদিনের দাম একটু বাড়ে, কারণ এই সময় হাটে ক্রেতাদের ভিড়। তো সেই হিসাবে গত দুদিন থেকে আজকে একটু গরুর দাম বেশি আছে, এবং তাও সেটার মধ্যেও ক্রেতা বিক্রেতা দুইজনের সন্তুষ্টির মধ্যে গরু বেচা কেনা করে মজা পাচ্ছে। আমি কুরবানির উদ্দেশ্যে একটা গরু নিলাম আজকে। গতকাল যদি এটা এই সাইজের গরু রানীবন্দরে নিতাম তাহলে আশা করি 190 থেকে 95 পাইতাম, কিন্তু আজকে আমবাড়িতে আসে এটা আমাকে 2,05,000 নিতে লাগছে। আলহামদুলিল্লাহ ভালো গরু উঠছে, কিন্তু অন্য বারেতে এবার গরুর দাম বেশি আছে। গরু প্রতি অনেকই প্রায় 20-25 হাজার টাকা করে গরু প্রতি বেশি। এবার গরুর দামটা একটু বেশি। আমরা কিনছি 2টা, ঠিক আছে, গরু আছে হাটে প্রচুর, কিন্তু দামও আছে, দাম ছাড়তেছে না। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার দিনাজপুরে কোরবানির পশুর চাহিদা 2,73,262টি। এর বিপরীতে প্রস্তুত রয়েছে 4,26,023টি পশু। ফলে চাহিদা পূরণের পরও প্রায় 1,52,761টি পশু উদ্বৃত্ত থাকবে, যা দেশের অন্যান্য জেলার চাহিদা মেটাতে সহায়ক হবে। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে আমাদের দিনাজপুর জেলায় কোরবানির হাট স্থায়ী এবং অস্থায়ী মিলে রয়েছে 68টি, 47টি অস্থায়ী এবং 21টি স্থায়ী হাট রয়েছে। এই হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম বরাবরের মতোই কাজ করছে। এখানে আমাদের দিনাজপুরে 38টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। হাটে এখন কিছু যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, খুঁড়াই এবং লাম্পির একটা প্রকোপ রয়েছে। এটিরও খুব কড়া নজরদারি আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম রাখছে। কোনোভাবেই হাটে যেন এই অসুস্থ কোনো প্রাণী, অসুস্থ কোনো গরু ছাগল হাটে উঠতে না পারে, বা এটি যেন কোনোভাবেই এই আসন্ন কোরবানিতে কোনো এফেক্ট না পড়ে, এটির জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম সদা প্রস্তুত, এবং তারা অলরেডি এই হাটগুলোতে তাদের এই মনিটরিং শুরু করেছে। কোরবানির ঈদকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিনাজপুরের পশুর হাট। চাহিদার চেয়ে বিপুল সংখ্যক পশু প্রস্তুত থাকায় স্বস্তিতে রয়েছে খামারিরা, আর বাড়ছে বেচাকেনার আশা। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।